অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা তুলা রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। অগস্ট 2024 তুলা রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম এবং বিবাহিত জীবন কেমন হবে, তাদের বিবাহের যোগ আছে কিনা, এবং তাদের ভাগ্যের সাপোর্ট কতটা রয়েছে, এবং তাদের আর্থিক ভাগ্য কেমন, খরচ কেমন, এইসব নিয়েই কিন্তু আমার আলোচনা। এবং আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি কেটে কেটে দেখবেন না, তাহলে পরিপূর্ণ আলোচনা পাবেন না। ভিডিওর শেষে আমি রেমেডি বলে থাকি। তুলা রাশির যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে কী পথ রয়েছে সেটা বলবো। যাই হোক, এই তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। আর শুক্রের প্রভাবে কিন্তু এরা শৌখিন বিলাসী হয়, এবং এরা অন্যায় যেমন সহ্য করে না, তেমন অন্যায় করতেও পছন্দ করে না ইন জেনারেল। আর তুলা রাশির মানুষদের একটু ধৈর্য কম থাকে, এরা একটু অস্থির হয়, এদের মন কিন্তু বায়ুর বেগে চলে। আর যাই হোক, তুলা রাশির কোনো কাজে কিন্তু মন বসতে চায় না, এটাও দেখা গেছে। যাই হোক, আমি অগাস্ট 2024 সাপেক্ষে তুলা রাশির গোচরফল বলবো। তুলা রাশির দ্বাদশে অবস্থান করছে কেতু, এবং ষষ্ঠে অবস্থান করছে রাহু, চতুর্থ পঞ্চমপতি শনি পঞ্চমে বক্রী, এবং অষ্টমে রয়েছে বৃহস্পতি ও মঙ্গল। মঙ্গল এদের দ্বিতীয় পতি এবং সপ্তম পতি। আর 26শে অগস্ট মঙ্গল কিন্তু এদের নবমে গোচর করবে। আর রবি রয়েছে এদের দশমে, 16ই অগস্ট রবি একাদশে গোচর করবে। এবং এদের একাদশে বুধ ও শুক্রের অবস্থান। 25শে অগস্ট শুক্র কিন্তু দ্বাদশে গোচর করবে। এই হচ্ছে গ্রহগত অবস্থান। আর তুলা রাশির প্রথমে স্বাস্থ্য নিয়ে আসছি। হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে, কোনো কিছুতেই আমরা কিন্তু কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের সাকসেস রেট অনেকটা কিন্তু কমে যায়। তাই স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। এখানে ষষ্ঠপতি বৃহস্পতি, সে কিন্তু অষ্টমে আছে, এবং ষষ্ঠ স্থানে রাহুর অবস্থান। পেটের কিছু সমস্যা, লিভার ঘটিত কিছু সমস্যা দেখা দিতে পারে, এবং খাদ্যাভ্যাস ঠিক করে করতে হবে। এবং শরীরের গুপ্ত অঙ্গের কোনো সমস্যা, পাইলস রিলেটেড কোনো সমস্যা, স্কিন রিলেটেড কোনো সমস্যা আসতে পারে শরীরে। আজ আপনাদের নিয়মিত যোগব্যায়াম করতে হবে, এক্সারসাইজ করতে হবে, হাঁটাচলা করতে হবে, তাহলে কিন্তু শরীর অনেকটা ভালো থাকবে। আর যেটা দেখা যাচ্ছে, আপনাদের অর্থ, ধনপতি মঙ্গল কিন্তু আপনাদের অষ্টমে। আপনাদের অর্থ ইনকাম হলেও কিন্তু কিছু ব্যয় রয়েছে। মেডিকেল এক্সপেন্সেস আপনাদের হতে পারে, বা আপনাদের অন্য অন্য বিষয়ে কোনো শৌখিন দ্রব্য, আপনাদের শখ আহ্লাদ মেটানোর জন্য আপনাদের কিন্তু ব্যয় এর একটা যোগ রয়েছে। এ মাসে সঞ্চয় বা সেভিংস কিন্তু একটু কম হবে। এরপরে আমি আসছি কর্ম। যারা সরকারি কর্মের জন্যে বা স্থায়ী কর্মের জন্যে চেষ্টা করছেন, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন, তাদের জন্য কিন্তু শুভ সময়টা 16ই আগস্ট থেকে 16ই জুলাই থেকে 16ই আগস্ট, এই টাইমটা কিন্তু ভালোই বলা যায়। তারপরেও অগাস্ট মাসটা আপনাদের প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু শুভ যোগ রয়েছে। এবং যারা গভর্নমেন্ট আন্ডারটেকিং, বিভিন্ন টেন্ডারে কাজ করেন, গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কাজ করেন, তাদের জন্যও কিন্তু শুভ। এবং বুধ শুক্রের যে অবস্থান রয়েছে, তাতে আপনাদের টেকনিক্যাল, সফটওয়্যার, আইটি সেক্টরে যারা রয়েছেন, বা যারা বিভিন্ন কমিউনিকেশন লাইনের সঙ্গে রয়েছেন, তাদের জন্য কিন্তু শুভ সময়, এটা বলা যায়। ব্যবসার ক্ষেত্রে আমি বলবো, ব্যবসার ক্ষেত্রে আপনাদের সপ্তম পতি অষ্টমে রয়েছে দেবগুরু বৃহস্পতির সাথে। কিছু সমস্যা ব্যবসার ক্ষেত্রে কিন্তু আসবে। যতটা কমফোর্টেবল ব্যবসার ক্ষেত্রে আপনাদের ছিল, এই অগাস্ট মাসে ততটা কমফোর্টেবল থাকবে না। কিছু রিস্ক আসবে। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে, কোনো বড় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু ভেবে চিন্তে করবেন। ব্যবসা একটু ডাউনের দিকেই যাবে, এটা বলা চলে। আর আপনাদের পার্টনারশিপ বিজনেসে বিশেষ নজর দিতে হবে। পার্টনারের প্রতি আপনাদের সজাগ থাকতে হবে। আর যারা বিভিন্ন খনিজ দ্রব্যের ব্যবসা করেন, মাটির নিচের কোনো জিনিসের ব্যবসা করেন, বা যারা বিভিন্ন
গার্মেন্টসের বিজনেস করেন বা অন্য বিভিন্ন বিজনেসের সঙ্গে সফটওয়্যার রিলেটেড বিজনেস করেন, কম্পিউটার রিলেটেড বিজনেস করেন, এডুকেশন রিলেটেড বিজনেস করেন, তাদের জন্য ওভারঅল সময় ভালো, কিন্তু একটু ব্যবসার ক্ষেত্রে সতর্ক হতে হবে। নতুন কোনো ব্যবসা শুরু না করাই ভালো। ব্যবসার ক্ষেত্রে কোনো বড় পরিবর্তন কিন্তু আসতে পারে, এটা কিন্তু দেখা যাচ্ছে। কিছু চেঞ্জেস ব্যবসার ক্ষেত্রে কিন্তু হবে। আর এরপরে আসছি প্রেম সম্পর্ক। আপনাদের পুরনো প্রেম কিন্তু ফিরে আসতে পারে। প্রেমের ক্ষেত্রে আপনাদের সততা বজায় রাখতে হবে, না হলে কিছু যখন 16ই আগস্টের পর রবি শনি দৃষ্টি বিনিময় করবে, তখন প্রেম ক্ষেত্রে কিছু সমস্যা, বিবাদ, একটা ইগো প্রবলেম আপনাদের মধ্যে ক্রিয়েট হতে পারে। প্রেম সম্পর্ক একে অপরকে বুঝতে হবে, সময় দিতে হবে, ঘোরাঘুরি করতে হবে, কম্প্রোমাইজ করে চলতে হবে, তবেই কিন্তু প্রেম সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব। আর পুরনো যে প্রেম আপনাদের সমস্যা চলছিল, সে জায়গাটাও আপনাদের ভালো হতে পারে। প্রেম আপনাদের বিবাহে কনভার্ট হতে পারে এই মাসে। প্রেমজ বিবাহের জন্য কিন্তু ভালো সময় রয়েছে, এবং যাদের সেকেন্ড ম্যারেজ করার চেষ্টা করছেন তাদের জন্যও কিন্তু সুযোগ আসবে। এবং আপনাদের যাদের জন্মছকে মাঙ্গলিক দোষ বা বিভিন্ন লগ্ন থেকে বা বিভিন্ন সমস্যা রয়েছে, তাদের এই সময় বিয়েতে কিন্তু একটু দেরি হবে, বা এই সময় ঠিক বিয়েটা আপনাদের কিন্তু নেই। আর যেটা দেখা যাচ্ছে, আপনাদের বিবাহিত জীবনে কিছু সমস্যা দেখা যাবে। পার্টনারের শরীর নিয়ে কোনো সমস্যা, বা একে অপরের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং। যাদের অলরেডি আইনি সমস্যা চলছে, তারা সেই সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। একে অপরকে বুঝুন, কম্প্রোমাইজ করুন, আন্ডারস্ট্যান্ডিং করে চলুন। না হলে কিন্তু বিবাহিত জীবনে কিছু সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। বিবাহিত জীবনে কিছু বাধা, ঝঞ্ঝাট, ঝামেলা, এগুলো কিন্তু বিবাহিত জীবনের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। বিবাহিত জীবনে কিছু তর্ক বিতর্ক আপনাদের হতেই পারে। পার্টনারের শারীরিক বিষয়ে কিছু সতর্কতা অবলম্বন করার প্রয়োজন হবে। যারা সন্তানের চেষ্টা করছেন তাদের একটু বিলম্ব হতে পারে, তবে আপনারা চেষ্টা করুন। এই সময় আপনাদের জন্য শুভ সময়ই রয়েছে, কারণ শনি এখানে পঞ্চমের ফল যেমন দিচ্ছে, চতুর্থ ভাবেরও কিছুটা ফল দিচ্ছে। এরপরে আমি আসছি প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশনে কিছু অভাব দেখা যাচ্ছে। পড়াশুনো আরও মনোযোগ বাড়াতে হবে, না হলে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট আসবে না। আর আপনাদের কলেজ বিদ্যার ক্ষেত্রেও এই সেম প্রবলেম। অ্যাডমিশনে কিছু বাধা আসতে পারে, কোনো পরীক্ষা থাকলে এক্সপেক্টেড রেজাল্ট না আসতে পারে। পড়াশুনোর প্রতি মনোযোগ দিতে হবে, এবং খুব ভালো করে ডিসিশান নিয়ে তবে কিন্তু আপনাদের এগোতে হবে। বুধও বক্রি থাকছে 5ই আগস্ট থেকে। এই সময় বিদ্যার কারকগুলো বক্রি, ফলে পড়াশোনার জায়গায় একটু দুর্বলতা কিন্তু দেখা যাচ্ছে। সাথে ভাগ্যের সাপোর্টও আপনারা কম পাবেন। কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের জায়গায় দুর্বলতা দেখা যাচ্ছে। ফাটকায় যারা ইনকাম করেন সে জায়গা থেকে আপনাদের কিছু সমস্যা আসতে পারে। ইনভেস্টমেন্ট করার আগে বুঝে শুনে করবেন। আর আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু বাধা রয়েছে, কারণ বুধ আপনাদের 5ই আগস্ট থেকে বক্রি হয়ে যাচ্ছে, ফলে সেখানেও কিছু বাধা কিন্তু আপনাদের আসবে। তবে যারা রিসার্চের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন বিদেশে গিয়ে পড়াশুনো করছেন, তাদের জন্য কিন্তু সময়টা ভালোর দিকেই রয়েছে। এই সময়টা শুভই বলা চলে, অসুবিধা কিছু হবে না। এবং আপনাদের নবমপতি বুধ বক্রি হওয়ার জন্যে পিতার স্বাস্থ্যের জন্যে একটু নজর দেবেন। পিতার স্বাস্থ্যের জায়গায় কোনো ছোটোখাটো সমস্যা হতে পারে, এবং মায়ের স্বাস্থ্যের জায়গায়ও কিছু সমস্যা রয়েছে, যেহেতু চতুর্থপতি বক্রি হয়ে রয়েছে। আর এই সময় কোনো জিনিসপত্র, কোনো ফ্ল্যাট বাড়ি এইসব না কেনাই ভালো। পুরনো কোনো ফ্ল্যাট বাড়ি এই সময় কেনার যোগ আসতে পারে, কিন্তু সেটা কেনা থেকে বিরত থাকাই আপনাদের ভালো। আর যদি কেনেন তাহলে আপনারা নিজের চার্ট দেখে, এবং আপনারা ওই কাগজপত্র ঠিকমতো দেখে নেবেন, না হলে পরের সমস্যায় কিন্তু পড়তে হবে। ডিসিশান মেকিং একটা বড় ভুল কিন্তু হতে পারে। আপনারা প্রতিদিন শনির বীজমন্ত্র পাঠ করুন 8 বার সূর্যাস্তের পর, পশ্চিম দিকে মুখ রেখে খোলা আকাশের নিচে। ওং প্রাম প্রিম প্রোম শনিশ্চরায় নমঃ। আর মঙ্গলের বীজমন্ত্র পাঠ করুন প্রতিদিন 9 বার। ওং ক্রাং ক্রিং ক্রোম ভূমায় নমঃ। আর আপনারা বুধের বীজমন্ত্র পাঠ করুন প্রতিদিন 5 বার। ওং ব্রাম ব্রিম ব্রোম বুধায় নমঃ। আর গণেশজিকে আপনারা লাড্ডু খাওয়াতে পারেন,
এবং লাড্ডু গণেশজির উদ্দেশ্যে অর্পণ করুন এবং দুর্বা 21টি দুর্বা গণেশজির উদ্দেশ্যে অর্পণ করুন, শুভ ফল পাবেন। আর আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, গেট নেট সেট কোয়ালিফাইড ইঞ্জিনিয়ারিং কলেজে অধ্যাপক, পিএইচডি ইঞ্জিনিয়ারিংয়ে। সততার মাধ্যমে আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি একজন লিরিসিস্ট। আমার গানের চ্যানেলের লিঙ্ক এই চ্যানেলের সঙ্গে যুক্ত করা আছে, আমার প্রোফাইল দেখে নিতে পারেন। সব প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে যাচ্ছি। হোয়াটসঅ্যাপে একটা কোশ্চেন আমাকে ডেট অফ বার্থ টাইম দিয়ে করতে পারেন, আমি ঠিক টাইম মতো আপনাকে আনসার দিয়ে দেবো, তবে একটু ওয়েট করতে হবে। বেশি তাড়াহুড়ো করলে আমি কিন্তু পারবো না। আর অনলাইনে আপনারা আমার থেকে হরস্কোপ করিয়ে নিতে পারেন বা চেম্বারে এসে করিয়ে নিতে পারেন। অন্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5 ভাগের 1 ভাগ ভিজিটে আমি কিন্তু করে দেবো, সফটওয়্যার থেকে প্রিন্ট করে নয়। হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে দেবো ডিটেল অ্যানালিসিস করে। চেম্বারে আসলে 1 ঘন্টা, আর অনলাইন করলে 2-3 দিনে আমাকে সময় দিতে হবে। যাই হোক, তুলারাশির অনেকটাই ভালো রয়েছে, কিছু নেগেটিভ দিক রয়েছে। অগাস্ট 2024 সব তুলারাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নমুনা আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য।